আসসালামু আলাইকুম দর্শক। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে পাউরুটি দিয়ে খুবই মজার একটা স্ন্যাকসের রেসিপি নিয়ে চলে এলাম। তৈরি করে দেখাবো তান্দুরি চিকেন চিজ ব্রেড রোল। খুবই সহজ একটা রেসিপি। আপনারা ঘরে বসে খুব সহজে এই মজাদার আইটেমটা তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নেই কি করে তান্দুরি চিকেন চিজ ব্রেড রোল তৈরি করে নিতে হয়। তান্দুরি চিকেন চিজ ব্রেড রোলের জন্য প্রথমে চিকেন ম্যারিনেট করে নিতে হবে। এর জন্য একটা বোলে আমি ১ কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। আপনারা মুরগির যেকোনো অংশের মাংসই নিতে পারেন, হাড় ছাড়া নিলেই হবে। আমি এখানে মাংসের টুকরোগুলোকে ছোট, ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, ১ টেবিল চামচ পরিমাণ দেব টমেটো কেচাপ, দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ আদা বাটা এবং ১ চা চামচ পরিমাণ রসুন বাটা। কিছু গুঁড়া মসলা এড করব। গুঁড়া মসলার মধ্যে যাবে ১ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, ১ চা চামচ পরিমাণ টালা ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ পরিমাণ দেব টালা জিরার গুঁড়া, ১ চামচের ৪ ভাগের ১ ভাগ লাল মরিচের গুঁড়া, ১ চামচের ৪ ভাগের ১ ভাগ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচের একটু বেশি লবণ। লবণটা অবশ্যই স্বাদ বুঝে নিতে হবে। আমি হাফ চা চামচ থেকে একটু বেশি নিয়েছি। গুঁড়া মসলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ তান্দুরি মসলা। এই তান্দুরি মসলাটা আমার ঘরে তৈরি হোমমেড তান্দুরি মসলা। তবে আপনারা চাইলে দোকান থেকে যেকোনো ভালো ব্র্যান্ডের তান্দুরি মসলা ১ টেবিল চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন। তান্দুরি মসলার রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন দিচ্ছি ১ চা চামচ পরিমাণ লেবুর রস। সেই সাথে দেব সামান্য একটু জর্দার রং। আপনারা অরেঞ্জ ফুড কালার ব্যবহার করতে পারেন, আবার চাইলে নাও ব্যবহার করতে পারেন। এটা সম্পূর্ণ অপশনাল। সুন্দর একটা কালার আসার জন্য আমি জর্দার রংটা ব্যবহার করেছি। এবার সমস্ত উপকরণ একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেব চাকচাক করে কেটে রাখা 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ। আর সেই সাথে দেব হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো আমি কিউব করে কেটে রেখেছি। দিয়ে এবার সমস্ত উপকরণ আরও একবার মিশিয়ে অপেক্ষা করব ১০ মিনিট। ১০ মিনিট এই চিকেনগুলোকে আমি রেস্টে রেখে দেব। ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি ১০ মিনিট পর। ১০ মিনিট পর ফিরে এলাম। ম্যারিনেট করা চিকেনগুলোকে এবার রান্না করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মাখিয়ে রাখা চিকেনের টুকরোগুলো চুলায় বসিয়ে দিয়েছি। চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় আছে। আমি এখন এগুলোকে নেড়ে চেড়ে পুরোপুরি সেদ্ধ করে নেব এবং এর মধ্যে যে গ্রেভিটা আছে সেটাও শুকিয়ে নেব। চিকেনের টুকরোগুলো খুবই ছোট, ছোট করে কেটে নেওয়া হয়েছে, সেজন্য এগুলো হতে একেবারেই বেশি সময় লাগবে না। আমার ১২ থেকে ১৫ মিনিটের মতো সময় লাগবে এই চিকেনটা পুরোপুরি রান্না করে নিতে। এই চিকেনটা রান্নার জন্য আমি এক্সট্রা কোনো পানি দেইনি। এগুলো এমনিতেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ১৫ মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন চিকেনের যে গ্রেভিটা আছে সেটা শুকিয়ে গেছে এবং এরই মধ্যে এই চিকেনগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা এভাবে একটু হাতে নিয়ে দেখলেই বুঝতে পারবেন চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি চুলার জালটা বন্ধ করে এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এবং চিকেনের এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা তান্দুরি চিকেন চিজ ব্রেড রোল তৈরি করে নিচ্ছি। আমি আজকে ৬ পিস পাউরুটি দিয়ে ব্রেড রোল তৈরি করে নেব। এর জন্য ৬ পিস হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি এবং ব্রেডের যে চারপাশের ব্রাউন অংশটা আছে সেটা কেটে নিচ্ছি। আপনারা কিন্তু এগুলো কেটে ফেলে দেবেন না। এই ব্রাউন অংশগুলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ব্রেড ক্রাম্ব তৈরি করে নেওয়া যায়। তো আমরা এই সাইডের অংশগুলো ফেলে একটা সাইডে এগুলোকে রেখে দিচ্ছি। এভাবে ৬ টা ব্রেডের চারপাশ কেটে আমি এরপরে আপনাদের ব্রেড রোল তৈরি করে দেখাচ্ছি। ৬ টা ব্রেডের চারপাশের অংশই আমি এভাবে কেটে ফেলেছি। এবার ব্রেড রোল তৈরি করতে চলে যাচ্ছি। ব্রেড রোল তৈরির জন্য আমি একটা পাউরুটি নিয়ে নিলাম এবং একটা বেলুনের সাহায্যে একটু চেপে, চেপে আমি এই ব্রেডটাকে সমান করে নিচ্ছি। যদি ফ্রেশ ব্রেড হয় তাহলে এই কাজটা খুব ভালোভাবে করা যায়। চেষ্টা করবেন ফ্রেশ পাউরুটিটা নিতে, তাহলে খুব সুন্দরভাবে ব্রেড রোলটা তৈরি করে নেওয়া যায়। দেখতে পাচ্ছেন বেলে নেওয়ার ফলে এটা খুব সহজেই কিন্তু একদম প্লেন হয়ে গেছে। এবার আমার কিছু পানি লাগবে। পানিটা আমি একটা সাইডে রেখে যেই পুরটা তৈরি করেছিলাম সেটা পাউরুটির এক পাশে দিয়ে দিলাম। এরপরে আমি
দিয়ে দেব মোজারেলা চিজ। আমি কিছু মোজারেলা চিজ এভাবে স্টিক করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিতে পারেন অথবা চাইলে গ্রেট করেও নেওয়া যায়। তো আমি এভাবে স্টিক করে নিয়েছি, এতে করে সুবিধা হবে বসাতে। তো একটা মোজারেলা চিজের স্টিক আমি নিয়ে নিলাম। এভাবে ফিলিং এর উপর আমি বসিয়ে দিলাম। এরপর জাস্ট রোল করে নিলেই কিন্তু আমার ব্রেড রোলটা তৈরি হয়ে যাবে। রোল করে নিচ্ছি এবং উপর দিয়ে কিছুটা পানি আমি লাগিয়ে দেব। একটু ভালোভাবে পানিটা লাগিয়ে নিতে হবে, তাহলে খুব ভালোভাবে রোলটা সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? আর পানি লাগানোর কারণে পাউরুটিটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। ব্রেডের একটা সাইডে এভাবে একটু পানিতে চুবিয়ে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি এবং একইভাবে অপর অংশটাকেও পানিতে একটু ডিপ করে আমি মুখটা বন্ধ করে দেব। এই কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ খুব সহজেই কিন্তু লাগতে চাইবে না। আপনাদের এভাবে চেপে, চেপে এই অংশটাকে সিল করে দিতে হবে। তো আমি একটু চেপে, চেপে যে অংশটা খোলা আছে সেই অংশটাকে সিল করে দিচ্ছি। একটা ব্রেড রোল আমার তৈরি হয়ে গেছে। এভাবে সবগুলো ব্রেড রোল আমি তৈরি করে নিচ্ছি। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা ব্রেড রোল তৈরি করে দেখাচ্ছি। বেলুনের সাহায্যে এভাবে একটু চেপে নিতে হবে, ফ্ল্যাট করে নিতে হবে পাউরুটিটা। ফ্রেশ পাউরুটি হলে খুব সহজেই এটা ফ্ল্যাট হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে পুর দিয়ে দেব। পুর দিয়ে এর উপর একটা মোজারেলা স্টিক দিয়ে দেব এবং পানির সাহায্যে রোল করা অংশটাকে সিল করে দেব। এভাবে আমি সবগুলো ব্রেড রোল তৈরি করে নেব। সবগুলো ব্রেড রোল আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ডিম এবং ব্রেড ক্রামে গড়িয়ে নেব। একটা প্লেটে ডিম নিয়ে নিলাম, সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। অপর একটা প্লেটে আমি ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। এবার একটা ব্রেড রোল ডিমের মধ্যে বেশ ভালোভাবে গড়িয়ে নেব, যাতে করে ব্রেডের সমস্ত অংশে ডিমটা বেশ ভালোভাবে লেগে যায়। এরপর এটাকে সরাসরি আমি ব্রেড ক্রামে গড়িয়ে নেব। যেই হাতটা আপনি ডিমের জন্য ব্যবহার করেছেন, চেষ্টা করবেন অন্য হাত দিয়ে ব্রেড ক্রামটা রোলের গায়ে ছড়িয়ে দিতে। এতে করে ব্রেড ক্রামটা কম নষ্ট হবে। একটা ব্রেড রোল আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এভাবেই সবগুলো ব্রেড রোল তৈরি করে নিচ্ছি। সবগুলো ব্রেড রোল আমি তৈরি করে নিয়েছি। এবার এই পর্যায়ে আপনারা এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ব্রেড রোলগুলোকে একটা ট্রেতে একটু ফাঁকা, ফাঁকা করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবেন। এরপরে ১ ঘন্টা পর যখন এগুলো কিছুটা শক্ত হয়ে আসবে, তখন এগুলোকে একটা জিপলক ব্যাগে অথবা এয়ারটাইট কন্টেইনারে ঢুকিয়ে আপনারা এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন ২ থেকে ৩ মাসের জন্য। এরপর প্রয়োজন মতো ডিপ ফ্রিজ থেকে বের করে এগুলো রুম টেম্পারেচারে এনে ভেজে নিলেই কিন্তু আপনার ব্রেড রোল একেবারে তৈরি। এবার আমি কিছু ব্রেড রোল আপনাদের ভেজে দেখাবো। চুলায় তেল বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। তেলটা গরম করে চুলার জাল মাঝারি অবস্থায় করে দিয়েছি। এই ব্রেড রোলগুলো হতে একেবারেই বেশি সময় লাগে না। ৪ থেকে ৫ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে এই ব্রেড রোলগুলো তৈরি হয়ে যায়। যেহেতু আমাদের ভিতরের পুরটা রান্না করা এবং ব্রেডটাও খুব সুন্দরভাবে ডিমে এবং ব্রেড ক্রামে কোট করা, এটা হতে খুবই কম সময় লাগে। প্রায় ৪ থেকে ৫ মিনিট পর যখন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে, তখন আমরা এগুলোকে উঠিয়ে একটা টিস্যু পেপারে নিয়ে নেব। টিস্যু পেপার যে এক্সট্রা তেলটা আছে সেটা শুষে নেবে। আমার এই ব্রেড রোলগুলো একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে সরাসরি টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার তান্দুরি চিকেন চিজ ব্রেড রোল। এটা তৈরি করা খুবই সহজ, আপনারা দেখলেন। খুব সহজেই কিন্তু বাড়িতে এই মজাদার স্ন্যাক্সটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি একটা রোল আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর নতুন, নতুন আরও অনেক ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।